হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির আবারও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরে ছুরি কাঁচিগুলো পরিষ্কার করব আর এই কোলগেট দিয়ে পরিষ্কার করব। তোমরা হয়তো কোলগেট দিয়ে কিংবা সাবান দিয়ে পরিষ্কার করে থাকো, কিন্তু আজকে আমি দেখাবো কোলগেট দিয়ে পরিষ্কার করলে কতটা ঝকঝকে হয় আর ধারালো হয়। আমাদের রান্নাঘরে সবজি কাটতে কাটতে কাঁচি ছুরি সব ধারগুলো নষ্ট হয়ে যায়, তাই সেগুলোকে মাঝে মাঝে ধার দেওয়া প্রয়োজন হয়। আর আমি এইভাবে ধার দিই। এভাবে তোমরা ধার দিয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর হয়, পরিষ্কার তো দারুণ হয়, তার সাথে ধারটাও সুন্দর হয়ে যায়, একদম নতুনের মতন। চলো তাহলে আমি কিভাবে করি তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। প্রথমে ছুরিগুলোর উপরে আমি কোলগেট লাগিয়ে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তাদেরকে জানাই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি পুরানো। সেই পুরানো ব্রাশ দিয়ে আমি প্রথমে ছুরিগুলোর মধ্যে খুব ভালো করে কোনায় কোনায় কোলগেটটাকে মাখিয়ে দেব। আর এই যে দেখো কাঁচির কি অবস্থা, একদম তেল চিটানি পড়েছে, রান্নাঘরে থাকে, তার সাথে ধারটাও গেছে আর তার সাথে ময়লাও হয়েছে। তাই আমি কাঁচিগুলো একদম ভালো করে কোলগেটটাকে মাখিয়ে দেব। আর এই যে একটু ফাঁক করে নিচ্ছি, ফাঁকের ভিতরে ভিতরে এই ব্রাশের সাহায্যে আমি কোলগেটটাকে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে দেব। এটা মাখিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও 5 মিনিট ভিজিয়ে রাখবো কোলগেটটাকে দিয়ে। তোমরা দেখো আমি কত সুন্দর করে কাঁচি আর ছুরিগুলোকে একদম পরিষ্কার করে নিই আর তার সাথে ধারালোও করে নিই। আর এই যে দেখো হাতলগুলোতে কত নোংরা ধরেছে, এই হাতলগুলো পরিষ্কার করে নেব একদম ঝকঝকে নতুনের মতন। পরিষ্কার করার পরও তোমরা বুঝতে পারবে না এটা নতুন না পুরনো। চলো, আমার সব কোলগেট লাগানো হয়ে গেছে। আর এটাতে আমি বেশি ব্যবহার করি, তাই এটাতে একটু বেশি করে কোলগেট মাখিয়ে দিলাম। দেখো সব মাখিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 5 মিনিট ভিজ দিয়ে রাখবো। আচ্ছা, 5 মিনিট পরে ফিরে এলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটাকে আমি প্রতিটাতে খুব ভালো করে মাখিয়ে দেবো, তবে সাবধানে মাখাতে হবে, ধারগুলো যাতে হাত না লেগে হাত কেটে যায়। সব লবণ মাখানোর পরে আমি একটা এরকম চীনামাটি প্লেট নিয়ে নিয়েছি। আর প্লেটের ওই পিছন দিকটা সব সময় দেখবে খসখসে থাকে। আর এই পিছন দিক দিয়ে আমি যে জায়গাগুলো দিয়ে আমি সবজি কাটি, এই ধারালো অংশগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রতিটা ঘষে নেব। দেখো ঠিক এইভাবে, দেখেছ এখানে যত ময়লা ছিল সব উঠে গেছে। আর এই সাইডটাও আমি ঘষে নিচ্ছি, যে দিকটা দাঁতের মতন আছে সব দিকটাই। আর এই দেখো কেমন কালো কালো নোংরা উঠে এসছে কোলগেটের সাথে। এভাবে আমি পরের ছুরিটা খুব ঘষে নেব। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই এভাবে ঘষে নেব। আর একটু নুন যদি প্রয়োজন হয় তখন একটু নুনও মাখিয়ে দেওয়া যেতে পারে। তবে প্লেটের উল্টো দিকে যে খসখসে অংশ থাকে, সেই খসখসে অংশ দিয়ে এটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিই। তোমরা যদি পারো তো যে বেশি ধারগুলো আছে
তার মধ্যে যে গ্রানাইট থাকে বা মার্বেল থাকে সেটা দিয়েও ঘষে নিতে পারো, কিংবা শিল নোড়াতে যে নোড়া থাকে সেটা দিয়েও ঘষে নিতে পারো। তবে সবচেয়ে ভালো পরিষ্কার হয় এই প্লেটের পিছন দিকটায়। প্রতিটা প্লেটে মানে চীনামাটি আমরা যেটা চা খাই সেই প্লেটে পিছন দিকটা প্রতিটা প্লেটেই দেখবে এরকম খসখসে থাকে। আর এই খসখসে অংশটা দিয়ে এইরকম ধারালো অংশগুলো যে জায়গাগুলো আমরা কাটি সেই জায়গাগুলো ঠিক এইভাবে ঘষে নেব। আর কাঁচিগুলোকে ঠিক এভাবে লম্বালম্বি করে দিলে তাহলে এই যে অংশগুলো কাটা হয় সেই অংশগুলো ঘষতে সুবিধা হয়। তবে একটু খেয়াল রাখতে হবে, সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায়। সব ঘষে নিয়েছি আমি। এরপর প্লেটটাকে দেখো তোমাদের কাছে দেখাচ্ছি কতটা কালো হয়ে কোলগেটটা উঠে এসছে। এরপর প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। প্রথমে কিন্তু জল দিয়ে ধোবো না, তাহলে ভালোভাবে পরিষ্কার হবে না। এটাকে শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে তুলে নিতে হবে, তাহলে যেসব মানে নোংরাগুলো থাকে ছুরি বা কাঁচির মধ্যে আটকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো একদম ঘষে ঘষে মুছে মুছে আমি সবগুলোই পরিষ্কার করে নেব। একটা সুতির কাপড় দিয়ে এগুলো মুছে নিলে খুব ভালো হয়। আর এদিকে হাতলটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর দেখো আমি ঘষে ঘষে তুলে নিচ্ছি কোলগেটটাকে। এভাবে কোলগেট দিয়ে বটিও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর বটিটাকে বিশেষ একটা পদ্ধতিতে ঘষতে হয়। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাদের জানিও, আমি তাহলে তোমাদেরকে দেখাবো আমি আমার বটিটাকে কিভাবে ধারালো করি আর পরিষ্কার করি। দেখো আমি সবগুলোই মুছে নিয়েছি। এরপর আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে আমি এটাকে যে বাসন মাজার যে স্টিল উল থাকে সেই স্টিল উল দিয়ে একটু ঘষে ঘষে কোলগেটটাকে তুলে নেব। তার সাথে যে মানে জিদ্দি নোংরা যেগুলো আটকে আছে শক্তভাবে সেগুলোকেও আমি এভাবে ঘষে তুলে নেব, তাহলে একদম ঝকঝকে হয়ে যাবে। এরপর আমি জল দিয়ে খুব ভালোভাবে ছুরি আর কাঁচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা ঝকঝকে হয়েছে আমার নিত্যদিনে ব্যবহার করা ছুরি কাঁচিগুলো, যেগুলো আমাদের রান্নাঘরের প্রধান অস্ত্র রান্না বা কাটাকাটি করার। দেখো আমি ছুরিটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর ধারালো হয়েছে আর কতটা ঝকঝক করছে দেখো। আর এই যে নোংরাগুলো থাকে তার জন্য আমাদের আস্তে আস্তে ধারটা নষ্ট হয়ে যায় আর আমাদের আনাজগুলো কাটতেও অসুবিধা হয়। তার সাথে এই নোংরাগুলো খাবারের সাথে মিশে সেটাও খাবারকে নষ্ট করে। আর এই যে আমি ধুয়ে নিয়েছি, এরপর আবারও আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখো কতটা ঝকঝক করছে না ছুরি কাঁচিগুলো। এবার থেকে তোমরা কোলগেট দিয়ে এইভাবে পরিষ্কার করে দেখবে, খুব সুন্দর হয়। আর এই দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা স্মুথলি কাটা যাচ্ছে, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো একদম পরিষ্কারভাবে যতটা পাতলা করা যায় কাটা যাবে। আমি একটা আমকে কেটে দেখাচ্ছি। দেখো প্রথমে একটু ডগা দিয়ে একটু ছিঁড়ে নিতে হয়, কারণ আমটা শুকনো হয়ে গেছে। এরপর দেখো হালকা চাপ দিলে একদম সুন্দরভাবে ধারালো অংশ দিয়ে কত সুন্দর আমটা আমি কেটে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। আমি আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার আর সুন্দর একটা
মতামত দেওয়ার। আর দেখো ভুলে গেছি আমি তোমাদেরকে কাঁচিটা কতটা ধার হয়েছে সেটাই দেখানো হয়নি। চলো আমি এখানে কাঁচি দিয়ে লঙ্কা আর তেজপাতাগুলো পিস করি, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লঙ্কাগুলো দেখো কত সুন্দর ঝটপট কাটা হয়ে যাচ্ছে। আর লঙ্কা একটু মোটা জিনিস যদি কাটা হয় তাহলে কাগজ কাটতে তো কোনো অসুবিধা নেই। আর এই দেখো একটা তেজপাতাকে আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। আর ওই ছোট্ট কাঁচিটায় তো আরও সুন্দর ধার হয়েছে, এটা দেখো একদম ছুলেই কাটা হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার হাজির হয়ে যাব আবারও কোনো একটা ব্লগ চ্যানেল নিয়ে। বন্ধুরা, আমার এই ব্লগ চ্যানেলটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। কত স্মুথলি কাটা হয়ে যায়, এভাবে কোলগেট দিয়ে তোমরা পান করো।